আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে কিভাবে আমরা একটা স্যালারি স্ট্রাকচার তৈরি করতে পারি। তো আসলে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এবং সরকারি নিয়মের বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে একটা স্যালারি তৈরি করা হয়। তো প্রথমেই আমি বোঝানোর স্বার্থে নিয়মকানুনটা বোঝানোর স্বার্থে আমি বলে নিয়েছি। তো আমি এখানে একটা সিম্পল একটা স্যালারি শিট আমি তৈরি করে রেখেছি এবং এটা আমি একদম ছোট আকারে করেছি। আপনি যদি এই স্যালারি স্ট্রাকচারটা যদি আপনি বুঝতে পারেন, তো আপনি বাংলাদেশের যত ধরনের স্যালারি আছে সবগুলি আপনি বুঝতে পারবেন। তো এখানে আমি দেখুন নেইমের জায়গায় যে এমপ্লয়ার, এই এমপ্লয়ারের নামটা আমি লিখেছি। যেহেতু আমি ভিডিওটা একদম ছোট করব, সেই জন্য আমি ছোট আকারে বোঝাচ্ছি। এখানে রয়েছে এমপ্লয়ের নেম, এখানে রয়েছে বেসিক স্যালারি, আর এটা হচ্ছে হাউস রেন্ট, আর এটা হচ্ছে আপনার মেডিকেল অ্যালাউন্স, আর এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আর এটা হচ্ছে আপনার টোটাল স্যালারি। ধরুন একটা স্যালারি তৈরি করতে হলে যে এটা হচ্ছে তার বেসিকটা, তার বেসিক অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানি যাই বলি না কেন বিভিন্ন নিয়মে দেয়। তো আমরা যতটুকু জানি যে একজন এমপ্লয়ারের তার বেসিক স্যালারির উপর 50% যদি আমি হাউস রেন্ট দেই, এই যে এখানে দেখুন আমি এই বেসিক স্যালারির উপরে 50% হাউস রেন্ট দিব, আর এখানে মেডিকেল অ্যালাউন্স দিব আপনার 12%, আর এখানে যে প্রফিট অ্যান্ড ফান্ডস রয়েছে এটাও দেব 12%, আর এখানে দিব 50% দেব আমি হাউস রেন্ট। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো আমি এখানে 50% দেখাচ্ছি, হয়তো বা কেউ 40% বা 60% বা 30% দিতে পারে হাউস রেন্ট, যেটা আমরা বাড়ি ভাড়া বলি। তারপরে এখানে যেটা মেডিকেল অ্যালাউন্স রয়েছে সেটা হচ্ছে আমি 12% এখানে দেখাচ্ছি। তো আপনি ইচ্ছা করলে 50%, আপনি যত পার্সেন্টই দেন, 12, 15 বা 20, 20 যাই বলি না কেন, আপনি যত পার্সেন্ট দেন, তো নিয়ম কিন্তু একটাই যে পার্সেন্টেজটা আমরা বাইর করার। প্রভিডেন্ট ফান্ড, তো প্রভিডেন্ট ফান্ড বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে না, আবার বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে। তো প্রভিডেন্ট ফান্ডের জন্য আমি 12% কেটে রাখবো এই স্যালারি থেকে। আবার এখানে অনেক প্রতিষ্ঠানেই কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যেটা মানে যাতায়াত ভাড়া যেটা আমরা জানি, সেটাও কিন্তু এখানে যোগ করে দেয়। যদি আপনার প্রতিষ্ঠানে যদি আপনার ভাড়া যদি দেয় যাতায়াত ভাড়া, তো আপনি এখানে রুল ইনসার্ট করে এই যে এরকমভাবে ইনসার্ট করে আপনি সেটা বসাতে পারেন। এছাড়াও যদি আরও কোনো ভাতা দেয় সেগুলোও কিন্তু আপনি ইনসার্ট করে এখানে বসিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই যে এখানে এটা সম্পূর্ণটা আমি কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে এখানে আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে দেখুন যে এই যে এমপ্লয়ার চাকরিজীবী রয়েছে তার বেসিক স্যালারি আমি এখানে ধরে নিলাম 40,000 টাকা। এখন আমি এখানে একটা জাস্ট একটা অ্যামাউন্ট বসিয়েছি, আপনার এখানে কম থাকতে পারে বেসিক, আবার আমি যতটুকু বসিয়েছি তার থেকে বেশিও আপনার থাকতে পারে। তো আপনি এই সূত্রটা, এই নিয়মটা যদি আপনি ফলো করেন, এই নিয়ম অনুসারে আপনি যে কোনো স্যালারি স্ট্রাকচার আপনি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে যে কাজটা করব, এই যে এখানে আমি সমান সমান দিব, এখানে সমান সমান দেওয়ার পর আমি যে এটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে স্টার চিহ্নটা আমি দিয়ে দেব। এই যে দেখুন স্টার অথবা পূরণ, এটা পূরণ চিহ্নটা আমি দিব। দেওয়ার পর এখানে আমি হাউস রেন্ট, যেটা বাড়ি ভাড়া কত পার্সেন্ট, এখন 50%, তো আমি এখানে 50 লিখে দেব। লিখে আমি এখানে এই যে পার্সেন্ট দিয়ে দেব, এই যে দেখুন আমি পার্সেন্ট দিয়ে দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে এই যে ইন্টারে আমি ক্লিক করব। এই যে দেখুন বাড়ি ভাড়া 2,000 টাকা। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু ঠিক একই সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি কত পার্সেন্ট, তো আমি এখানে দিয়েছি 12% আমি দেব। তো চিকিৎসা ভাতা যেটা আমরা বলি, তো এটা দেওয়ার জন্য আমি প্রথমে বেসিক স্যালারিটা আমি এখানে দিয়ে দিব। তারপর আমি কিবোর্ড থেকে পূরণ দিব। এই যে পূরণ দেওয়ার পর আমি এখানে কত পার্সেন্ট, 12%, কারণ যদি আপনার কোম্পানি আরও বেশি পার্সেন্ট দেয়, 50% বা যত পার্সেন্টই দেয় সেটা আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট 12% দিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য আমি দিলাম। তারপর আমি এই যে 12% দিলাম। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে হাউস রেন্ট, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, এটা আমরা এখানে চলে আসছে। তারপর সব কিছুই কিন্তু বেসিক থেকেই কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে আবার আমি সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এখানে প্রভিডেন্ট ফান্ডের জন্য আমি এটা সিলেক্ট করে দিব। তারপর প্রভিডেন্ট ফান্ড 12% আমি এখানে দিব।
তো 12% যে আমি দিব, এখানে আমি এই যে আমি স্টার আমি দিয়ে দিলাম। তো স্টার দেওয়ার পর আমি এই যে 12% আমি দিব, দেওয়ার পর আমি এখানে পার্সেন্টেজ দিব, শিফট চেপে যে পার্সেন্ট দিয়ে দিলাম, তারপর আমি ইন্টারে দিয়ে দিলাম। তো এখন বিষয়টা এখানে যেটা দাঁড়িয়েছে, আমি এখানে একটা দুটা তিনটা আমি তিনটা স্ট্রাকচার এখানে যোগ করেছি। তারপর আমি এখানে সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর এই যে এখানে আমরা লিখব সাম। এই যে দেখুন সাম লিখলাম। সাম লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এটা যোগ করে দিব। আমি কিবোর্ড থেকে এই যে যোগ করে দিচ্ছি, এই যে যোগ। তারপর আমি এটাও আমি যোগ করে দিব। আমি কিবোর্ড থেকে এটাও আমি যোগ করে দিলাম। তো যোগ করে দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, লাস্ট ব্র্যাকেট দিব। এই যে তো লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এই যে প্রভিডেন্ট ফান্ড 4800 টাকা, এটা আমি এই স্যালারি থেকে আমি মাইনাস করে দিব। তো তার জন্য এটা আমি মাইনাস দিয়ে দিব। এই যে মাইনাস দিয়ে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি আবার লাস্ট ব্র্যাকেট দিব। এখানে আমি যে বিষয়টা বুঝিয়েছি, এটা যোগ হবে। তারপর এটা যোগ হওয়ার পর এই যে 4800 টাকা, এটা কিন্তু বেসিক থেকে মাইনাস হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি মাইনাস দিয়ে দিয়েছি। তো আমি যদি ইন্টারে যদি আমি ক্লিক করি, তো এরকম আসবে। আসার পর আমি এখানে যে কাজটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে প্লাস হবে না। এই যে দেখুন এই ফর্মুলাটা এখানে হবে সাম লিখে তারপরে এটা এই যে 2000 এবং 4800 টাকা যোগ হবে, তারপর সমান সমান। তো সাম লিখার পর 2000 এবং 4800 টাকা এখানে যোগ করেছি। এই যে দেখুন, তারপর আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। আমি যদি আরেকটু আমি আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা আরও একটু ভালো হবে। সাম লিখার পর এটা আমি যোগ করব। তারপর আমি এটা আমি যোগ করে দিব, এটা আমি যোগ করব। যোগ করে আমি লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। এই যে দেখুন, তারপরে এখানে আমি যে কাজটা করব, মাইনাস দিব। মাইনাস দিয়ে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আমি আবার মাইনাস করব। তো এটার জন্য আমার লাস্ট ব্র্যাকেট দিয়ে এখন যদি আমি ইন্টারে ক্লিক করি, এই যে অটোমেটিক চলে আসছে। তো আসার পর আমি এখন যে কাজটা করব, এই যে এগুলোকে আমি এখানে ডাবল ক্লিক করব অথবা আমি টেনে দেবো এরকমভাবে। কারণ এখানে যখন আমি ফ্রি হ্যান্ডেল করব, তখন এই সব এমপ্লয়ারের স্যালারিটা এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। এই যে দিয়ে দিলাম। তো এখন আমি এটা আমি কেটে দিব, এগুলো আমি কেটে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। যারা এই ধরনের আরও ভিডিও দেখতে চান, পুতুল টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।